আছি যেখানে শুধু সাপেদের রাজত্ব, কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব, যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠবো। আমি পড়ে যাবো, আমাকে নামাও নামাও। এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে। আমরা মৃত্যু থেকে আর 7 ইঞ্চি দূরে আছি। ভয়ঙ্কর ষাঁড়দের সাথে কেজ ছাড়াই সুইমিং করব এবং আরো অনেক কিছু। আর শুরু করবো এই কেজ থেকে, একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ, চিতা, হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে। আমরা এটা কেন করছি? কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক 5টা জায়গায় যাব। আমি একটা সিংহ দেখতে পেয়েছি। ও মাই গড, এটা আমরা কেন করছি? আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি। এবং কেজের চারপাশেও ঝুলিয়ে দেব। ভাই আমরা বেঁচে ফিরবো তো? কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না, কিন্তু ওরা দেখতে পায়। জিমি, ওদিকে দুটো সিংহ রয়েছে। এই শব্দটা তো ঘন্টারের মতো লাগছে। না, এটা বিশাল ভাই। সবকিছু রাতে বেরোয় কেন? ভাই আমাদের সিংহরা পুরো ঘিরে ধরেছে। আমাদের থেকে মাত্র 20 ফুট দূরে রয়েছে না। ও মাই গড, আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। ও এদিকেই আসছে। আমার খুব ভয় লাগছে। ও না না, ও আমাদের দিকে আসছে। সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল। আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাবো। আর এটা তো সবে শুরু, কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে। শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা। আর এবার আমরা আইস ক্লাইম করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাতে। সবাই তৈরি হয়ে নাও, এবার একটা দারুণ অভিজ্ঞতা হবে। এই হেলিকপ্টারটা এখন ফিরে যাচ্ছে। আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি। আমরা এখানে কি করব? পরে দেখা হচ্ছে। এখন আমরা আইস ক্লাইম করার জন্য তৈরি। আর এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিক্স এর সাহায্যে। আমার জীবনে করা এটা সবথেকে ভয়ানক জিনিস। আমার জন্য প্রার্থনা করো। জিমি, তুমি চাও আমরা এই পাহাড়টা চড়ে উপরে উঠি? হ্যাঁ। এটা অসম্ভব। সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো। তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি পারবো না বন্ধুরা, একটু দাঁড়াও। আমি বেরিয়ে যাচ্ছি, আমি পারবো। তুমি তুমি হাল ছাড়তে পারো না। না, আমি পারবো না। আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে। সত্যি ভাবিনি। নোলান কুইট করলো। আমরা কিন্তু প্রায় উপরের দিকে রয়েছি। তোমরা এখন হাফ অবধি এসেছো। ও জিমি, নিচের দিকে দেখো না। ও মাই গড। যত উঠছি তত খাড়া হচ্ছে। আমার পা, আমি গ্রিপ পাচ্ছি না। ও ও ও ও। আরে তুমি পড়ে যাচ্ছিলে। ও মাই গড, আমি টপটা দেখতে পাচ্ছি জিমি। এটা আমার করা সবথেকে ভয়ানক জিনিস। আহ! এটা আমি পারবোই। আমাকে উপরে উঠতেই হবে। দেখাও এটা কতটা খাড়া। প্রায় এসেই গেছি, হাল ছাড়লে হবে না। আর 10% বাকি। আমি এখন কাঁদতেও পারছি না, যদিও এসব করা আমার একেবারেই উচিত নয়। তুমি প্রায় এসেই গেছো জিমি। তবু আমি কোনো মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম। আমরা পেরেছি ভাই। আমরা পেরেছি। আহ! কিন্তু আমার মনে হয় নোলান একদম ঠিক করেছে। কিন্তু এবার আমরা দেখবো নোলান লিস্টের 3rd প্লেসে গিয়ে কি করে, যেটা অবস্থিত বলিভিয়ায়। সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব। আর এখন আমরা রয়েছি পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তায়। এই জায়গাটা যে কোনো স্কাই স্ক্রিপারের থেকে অনেক বড়। আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম। মিথ্যে বলছি না, এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা এক যুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রাস্তায় গড়ে প্রতি বছর 300 জন মারা যেত, কিন্তু আমাদের কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে, তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি। পারমিশন না পেলে খুব ভালো হতো। চিন্তা করো না, কিচ্ছু হবে না, না। আমার তো চিন্তা হচ্ছে। এবার বুঝতে পারছি কেন ডেথ রোড বলে। কিন্তু তুমি এমন চালাচ্ছ জানো এটা খুব সাধারণ রোড। দেখো তোমার জীবন আমার হাতে রয়েছে, তাই তুমি এরকম না, তোমার জীবন আমার হাতে রয়েছে। দেখো স্টিয়ারিংটা মনে হচ্ছে কেঁপে উঠলো। চেয়ারের দিকে হাত সরিও না। আমরা এখন মৃত্যু থেকে মাত্র 7 ইঞ্চি দূরে আছি। আমরা খাদের খুব কাছে রয়েছি। সাবধানে সাবধানে সাবধানে। বলছো, ও কি মাই flash গড, করছে? আমার লাইফ ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ করেই যাচ্ছে আচ্ছা, বারবার। আর যদি তোমরা ভাবো এটাই সবথেকে বিপজ্জনক, তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরো 3টে বিপজ্জনক স্পট বাকি আছে। রাস্তা আস্তে আস্তে আরো শুরু হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চালিও। Oh my God! দেখো ওই জায়গাটা টায়ার কিন্তু মাটিতে থাকবে না, দেখতে পাচ্ছো? হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছি। ও মাই গড, দেখো খাদটা Oh, কতটা দাঁড়াও। গভীর। নোলান, তুমি কি একটু গাইড করতে পারবে? অবশ্যই, গাড়ি থেকে নামতে পারলে খুবই খুশি হব। ও দেখো পড়ে যেও না ভাই। এটা কি? একবার দেখো খাতটা কতটা গভীর। সত্যি অনেক গভীর। এখান থেকে একটা হ্যাঁ, এখান থেকে আমাকে বার করো। ঠিক আছে। এটা তো পাগলামো ভাই। আমাদের গাড়িটা খাদের একেবারে কিনারায়। গাড়ির চাকা এই গভীর খাদের একদম পাশ দিয়ে যাচ্ছে। এটা পাগলামো। সাবধানে, এই জায়গাটা ঢালু রয়েছে আর খুব স্লিপও আছে। এগিয়ে এসো। নোলান, তুমি